নিরাপদ জল সরবরাহ, সঠিক স্যানিটেশন এবং স্বাস্থ্যকর অভ্যাস প্রচারের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ওয়াশ অর্থাৎ ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন মান বিষয়ক স্যানিটাইজেশন নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পৌর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই দিনের এই কর্মশালাটি। এই কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। মূলত জলবাহিত রোগ প্রতিরোধ করা, ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জলের দূষণ রোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই বিশেষ পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন, পূর্বের তুলনায় আগরতলা শহরে জনসংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে সমস্যা এবং জনগণের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে পৌর নিগমবাসীদের সুস্থ পরিষেবা প্রদানে আগরতলা পৌর নিগমকে সাহায্য করে চলেছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্প। জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে স্মার্ট সিটি কর্তৃপক্ষ। গোটা দেশ জুড়ে এই ওয়াশ কর্মসূচিকে সফল রূপ দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই সাথে আগরতলা শহরে পৌর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই কর্মসূচিকে সফল রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে সবচাইতে আগে জনপ্রতিনিধিদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার বার্তা দেন মেয়র। আগের থেকে এখন বেশি জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সমস্যাও বাড়ছে, প্রয়োজনীয়তা বাড়ছে নাগরিকদের। তো নাগরিকদের যদি আমি সুস্থ নাগরিক পরিষেবা প্রদান করতে হয় আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, তো আমাদের স্মার্ট সিটি অনেকটাই আমি বলবো স্মার্ট সিটি যিনি আমাদের কর্ণধার ডক্টর শৈলেশ যাদব সহ ওনার টিমকে অনেক ধন্যবাদ জানাই। আজকের আগরতলা এখন আগরতলা পরিবর্তনের মূলে কিন্তু স্মার্ট সিটি একটা বিশেষ অবদান আছে এবং স্মার্ট সিটি এত সুন্দরভাবে কাজ করছেন। আমি বলবো যে দক্ষতার সহিত এবং জনগণের যে চাহিদাকে সামনে রেখে তারা প্রজেক্ট তৈরি করছেন। যে ওয়াশ যেটা আমরা হাতে নিয়েছি বা সারা ভারতবর্ষীরা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, আগরতলা সিটিতেও আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ডের কর্পোরেটর সহযোগিতা, আবেগের সহযোগিতা, স্মার্ট সিটি এডিপির আর্থিক সহযোগিতা আমরা কাছে করতে পারবো। তবে মেইন যেটা হচ্ছে আমরা যারা কর্পোরেট আছি তাদেরকে নিজেকে সচেতন হবে, স্বচ্ছতা সম্বন্ধে নিজের জ্ঞান বানাতে হবে, পাশাপাশি ওয়ার্ড অন্তর্ভুক্ত নাগরিককে এই বিষয়ে অন্তর্ভুক্ত করে আমাদের যে চাহিদাগুলি বা সমস্যাগুলি পরিধান করতে। যতদিন যার যে ওয়ার্ডে, আমার ওয়ার্ডে যেটা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে আমার ওয়ার্ডে যিনি পরিচালনা রাখি এবং প্রত্যেকটি ওয়ার্ড যদি আমাদের 11টা ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড যদি প্রত্যেক ওয়ার্ড কর্পোরেটর যদি এর আগে জনগণকে নিয়ে আমাদের এই স্কিমে কাজ করি, তবে কিন্তু আগরতলা সিটি সুন্দর হবে। তাহলে একটা ওয়ার্ড বিশেষ করে পরিষ্কার করলে হবে না, সারা শহরকে পরিষ্কার করতে গেলে আমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে এবং যে নির্দেশনাগুলি আছে সেগুলি এয়ারনেসের মাধ্যমে যারা বলা হয়েছে খুব সুন্দর বলছেন, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের আগরতলা সলিড ওয়েস্টের দুর্বলতা আছে। এই কারণে আমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্মার্ট সিটি প্রকল্পের কর্ণধার তথা আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। ব্যুরো রিপোর্ট আর নিউজ।